যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কান্না করেছে, দোয়া করেছে, উম্মত হওয়ার কারণে উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। বাবাজি, অন্য নবীগণ বলেছেন আল্লাহ কিতাব পড়তে পেয়েছি একদল উম্মতের খবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও আল্লাহ, ওই উম্মতটা আমার উম্মত বানায় দাও। মুসা নবী নিজে দোয়া করেছে, ওই উম্মতটা আমারও দাও আল্লাহকে, এটা আমার আখিরি নবীর উম্মত, ওইটা আমার কি আখিরি নবী। মুসা নবী বলে, মালিক ও আল্লাহর একদল উম্মতের খবর পেয়েছি, যে উম্মতেরা তওবা করতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না গো আল্লাহ। যারা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না, ওই উম্মতটা আমরা দিয়ে দাও। আল্লাহ কয়, মুসা রে, ওই উম্মতটা হলো আমার আখিরি নবীর উম্মত। মুসা নবী বলে, আল্লাহ আরেক দল উম্মতের খবর পেয়েছি, যারা এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাবে গো। ওই উম্মতটা আমার দিয়ে দাও আল্লাহ কয়, এটা আমার আখিরি নবীর উম্মত। মুসা নবী এরকম 7 বার বলেছে, আল্লাহ কইটা আমার আখিরি নবীর উম্মত। শেষে আল্লাহ মুসা নবী বলেন, ও মালিক, তাহলে ওই নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ বলেন, এ মুসা, প্রথমে যদি দোয়া করতে ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি বানাইতাম, 7 বার উম্মত চাইছো, তোমার উম্মত বানানোর জন্য আমি দিব না। না বাবা শীষ, ওই নবীর উম্মত খেললে তো ছাড় দিবি রে। তারা যদি গুনাহ করে রে, গুনাহ করলে তাদের কাপড় চোপড় খোলা হবে না। তারা যতই গুনাহ করো, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল রে, আমাদেরকে ছাড় দেয় নাই। ওই নবীর উম্মতকে আল্লাহ সেই ছাড় দিবে। সেই ছাড় কি আল্লাহ দিবে, কিন্তু আমি আদমকে সেই ছাড় আল্লাহ দেন। সেই ছাড় কি, কাপড় যখন জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ বলেন হাতে আর পায়ে জান্নাতি পোশাকের পরিচয় রাখবো। এই নখ হাতে পায়ে আছে কিনা, এগুলো জান্নাতি পোশাক। এখনো ঝরে, এখনো কি প্রতি জুমাবারে কাটতে হয়। জুমাবারে কি কাটতে হয়, জুমার সুন্নত, জুমাবারে সুন্নত, নখ কাটা, গুপ কাটা, মুছ কাটা, জুমাবারে কি সুন্নত। নারা কাটেন না, কথা কথা প্রতি জুমাবারে অভ্যাস করবেন, দেখবেন না কাটলে নিজের কাছে খারাপ লাগবে, নিজের কাছে কি খারাপ, আমলও হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে। কথা বলে আমার বানের বাবাজি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গাছ থেকে 3টা পাতা বললেন, আদমের গায়ে পরায় দাও। মা হাওয়াকে 5টা পাতা পরানো হলো। বাবা আদম 3টা পাতা পড়লেন, মা হাওয়া 5 পাতা পড়লেন। সেখান থেকে পুরুষের জন্য 3 কাপড়, কাফনের কাপড়, মহিলার জন্য কাফনের কাপড় 5 কাপড়। মহিলার 5 কাপড়, পুরুষের 3টা। এবার আদম নবী ডেকে বলে, বাবা শীষে, এ বাবা শীষ, ওই নবীর উম্মতকে কেমন ছাড় দিয়েছি, যতই গুনাহ করুক তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না, তাদের ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কিন্তু উম্মতকে আল্লাহ কোনো বাড়িঘর থেকে বের করবেন না। বের করবেন, বের করে বের করছেন নাকি? এবার আদম নবী দেখে বলে, বাবা শিশে, ওই নবীর উম্মতের আরো শান শুনে না, যতই গুনাহ করুক না কেন রে,
স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। তারা যতই গুনাহ করো, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, তোর মা থেকে আমাকে আলাদা করে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিল, দূর করে আল্লাহ ফেলে দিয়েছিল। কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করো, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না রে। এবার আদম নবী ডেকে বলে, বাবা শিশরি, ওই নবীর উম্মতের খবর আরো জেনে নাও। যতই গুনাহ করুক না কেন, যখন তওবা করবে, দোয়া করবে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ঘোরাবে না, সাথে সাথে ক্ষমা করে দিবে। কিন্তু আমি আর তোর মাকে 350 বছর আল্লাহ ঘোরাইছে। কয়শো বছর? 350 বছর। ওই উম্মতকে আল্লাহ ঘোরাবে না। তওবা করতে দেরি, ক্ষমা করতে আল্লাহ দেরি করবে না। কিন্তু আমারে আর তোর মারে আল্লাহ ঘুরাইছে 350 বছর। উম্মতের সম্মান কম না বেশি? উম্মত হিসাবে কম না বেশি? উম্মত। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ওই নূরে মুহাম্মদী আস্তে আস্তে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আসলো। ইব্রাহিম নবী বাবা বিয়ে করবেন, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। বাবা বেঈমান, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। হাজার হাজার মন লাকড়ি দিয়ে বা কয়েক মাইল এরিয়া নিয়ে ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেলে দিয়েছে, উনি আগুনে ছিলেন বাবা, কিন্তু আগুন ওনাকে পুরাইতে পারে নাই। অগ্নিকুণ্ড থেকে বের হয়ে যখন উনি রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন বাবা দলে দলে মানুষ, যুবকরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কে গো, কেন তোমরা দাঁড়িয়ে আছো? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ ও মালিক, আমার তো বীর বয়স হয়েছে। আল্লাহকে, ইব্রাহিম সামনে যায় দেখো মরা একটা খাজুর গাছ আছে, ইটার গোড়ায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ যদি ব্যবস্থা করে, পৃথিবীর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে? পৃথিবীর কেউ টানিয়ে হেসরিও কিছু করতে পারবে? আমাদের আল্লাহ আছে। আমাদের কে আছে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, বাদশার মেয়ে বের হলো, স্বামী পছন্দ করবে, এলান হয়ে গেল সতর্ক। প্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতার, জমিদারদের ছেলেদের কাতার, বাবাজি বিভিন্ন কোয়ালিটি ব্যক্তিদের কাতার হয়ে গেছে। বাদশার মেয়ে কাতারে কাতারে ঘুরি, কোনো স্বামী পছন্দ হয় না। তখন তার সঙ্গীরা বলে, বান্ধবী, ও বান্ধবী, তুমি কি পছন্দ কর না এত হ্যান্ডসাম যুবক, এত সুন্দর যুবক? আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়িব। বান্ধবী, তোর কপালে মনে হয় স্বামী নাই, আমরা যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে। আমরা ঝুলতে পারি না। বাদশার মেয়ে ঘুরতে ঘুরতে পিছনে যায় দেখে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি পরিধান অবস্থা। আর জোরে বলি। তখন বাবাজি 2টা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিল। সবাই বলে, সর্বনাশ, মোল্লা বেড়ায় বাজি মাইরা দিল। যত দোষ মোল্লা বেড়াইতে কথা কথা চুলকার কয়, মোল্লা বেড়ার যত খাইতে। মোল্লা বেটা তো বাড়ির যাইতো, আছে কি না? এটাও মোটে উচিত না। তার বাড়ি আছে, বিবি আছে, যেতে হবে, কথা কনা সুযোগ দিতে হবে। তোমার যেমন দরকার আছে, প্রয়োজন আছে, একজন হুজুরের তো দরকার আছে না? হুজুর হইলে জিনি জায়গা নাকি কম?
যদি দুই ইংরেজি শিক্ষিত মেয়ে থাকতো ঢাকা, একটা বিয়ে হয়েছে মাওলানার কাছে, আর একটা বিয়ে হয়েছে এই জেনারেল ব্যক্তির কাছে। 2 বছর পরে সাক্ষাৎ হয়েছে, দুজনে জিজ্ঞেস করে ইংরেজি শিক্ষিতের বউ মাওলানার বউরে, তোর খবর কি? মাওলানার বউ আমার একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ইংরেজি শিক্ষিতের বউ কয় ইন্না লিল্লাহ, মোল্লার ঘরে ফুলা হয়ে গেছে। এই ব্যক্তি ভাবছি মাওলানার ঘরে মনে বাচ্চা টাচ্চা হয় না, এরকম ভাবতে। হুজুরের তো দরকার আছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলে। হুজুরের কোনো টাকা লাগে নাকি? এমনি চলতে পারে, আপনার লাগে খালি, হুজুরের লাগে। এই মনোভাব ছাড়তে হবে সকলে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার ডানে আপনাদের খতিব হুজুর বসে আছে, আবার ভাইবেন না হুজুরে কিছু মনে করছে। হুজুরের সাথে আমার এখনই দেখ হয়েছে, এর আগে দেখ হয়েছে। কারণ আমরা দুনিয়া চড়ি কথা বলি, ও তো আপনারা শান্তিতে রাখছেন, আদর করেন। ও সব জায়গা তো আর একরকম না, সব জায়গা কি এক এক জায়গায় এক এক রকম ভাবে থাকে। সব মানুষ কি খারাপ নাকি? সব মানুষ ভালো নাকি? সব ভালো না, সবাই কি খারাপ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, উনি বিবাহ করলেন বাদশার মেয়ে সায়রাকে। ওনার ঘরে কোন সন্তান হয় না, বড় বিবি আর একটা বিয়ে করাইলেন, নাম হলো হাজেরা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে কার বংশে জানি পাঠাও জানি না, তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিল দোয়া করতেছি আমার বংশে সেই নবীরে পাঠায়ো। ইব্রাহিম নবীর ছোট্ট বিবি হাজেরার ঘরে একজন পুত্র সন্তান পৃথিবীতে আসলেন, যার নাম ইসমাইল নবী। আল্লাহু আকবার বলেন না, আমার দিকে তাকান না, বলেন আল্লাহু আকবার। ওনার একজন পুত্র সন্তান হলো, যার নাম হলো ইসমাইল নবী। তখন বড় বিবির ঘরে একজন সন্তান হলেন, যার নাম ইসহাক আলাইহিস সালাম। বড় বিবির ঘরে ইসহাক নবী, ছোট বিবির ঘরে ইসমাইল নবী। ইসহাক থেকে বনি ইসরাইল পয়গম্বর 70,000 নবী আসছেন, 70,000 নবী পয়গম্বর আসছেন। আর ইসমাইল নবীর বংশ থেকে একজন পয়গম্বর আসছেন, ইনি আর কেহ নয়, উনি আমাদের দিনের নবী হায়াতুন নবী একাই বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছে। উনি একাই ইসমাইল বংশে আসছেন, ইসহাক নবীর বংশে 70,000 নবী আসছে। আপনারা বলেন, আরে মুসলিম জনতা ভালো করে শুনে নিন, একজন নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি না 70,000 নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি? একজন, কারণ যিনি সব নবীর চেয়ে দামি, সৃষ্টির সবার চেয়ে দামি, উনি আমাদের নবী বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছে। উনি কি আমাদের নবী বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছেন। মারহাবা বলি। আমার বানের দোস্ত বুজুর্গরা, ওই নূরে মুহাম্মদে আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসলো। ওনার প্রথম এক সন্তান, বড় ছেলের নাম হলো হারেস। বাবাজি উনি রাত্রে স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন তাইয়্যিবা খনন করো। উনি বোঝেন নাই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন স্বপ্নে দেখলেন আল্লাহ বলেন আব্দে মুত্তালিব তুমি জমজম খনন করো, জমজম খনন করো। রাসূলুল্লাহ আসার আগে 200 বছর আগে জালিম বাদশাহ বালু দিয়ে পাথর দিয়ে জমজম কূপকে বন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছিল? নবীর দাদার দ্বারা আল্লাহ আবার উদ্ধার করতেছে। আল্লাহ বললেন জমজম খনন করো। উনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন কোথায় জমজম খনন করব? স্বপ্নে বলে দিলেন কাবাগরের সামনে যে পাটা বলি দেয় সেখান থেকে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে যেখানে জমা হয়
সেখানে দেখবা সাদা কাক ঘোরাঘুরি করতেছে, এখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে। খাজা আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে নিয়ে খনন করতে গেলেন, তখন লোকেরা ব্যারিকেড সৃষ্টি করল, আব্দুল মুত্তালিব খনন করতে দিব না, এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা ইবাদত করি, তুমি কেন রে খনন করবা? খাজা আব্দুল মুত্তালিব বলেন 3 রাত ধরে আল্লাহ স্বপ্নে দেখাইছে এখানে জমজম কূপ আছে, তার কোনা দিব না। খাজা আব্দুল মুত্তালিব বলেন তাহলে কঠিন বিচার হবে, আমি কঠিন প্রতিবাদ করব। তারা বলেন ঠিক আছে খনন করো, না পেলে আব্দুল মুত্তালিব তোমার কঠিন বিচার হবে। উনি বড় ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন, করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়েছে, আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছে। আল্লাহু আকবার বলে আরববাসী সবক হলো ভালো কোনো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আল্লাহু আকবার বলে কি? লোকেরা দৌড়ে যায়, দেখি পানির নহর জারি হয়ে গেছে। তারা ডেকে বলে আব্দুল মুত্তালিব তুমি একা মালিক না, আমরা মালিক। এখন যেমন স্বর্ণের খনি যেমন দাম, আগে পানির কুয়ার চেয়ে বেশি দামি ছিল, দামি দামি। তারা বলে আব্দুল মুত্তালিব তুমি একা নয়, আমরা মালিক। উনি বলেন না না আমি মালিক, আমার আল্লাহ আমাকে দেখাইছে আমি মালিক। তখন ঝগড়া বেজে যাবে। উনি বলেন ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে, তার কাছে বলে নির্ধারণ করব স্বপ্ন বলে কাকে আল্লাহ দিয়েছে। তারা বাবাজি রওনা করলো, সিরিয়ায় যাবে। যেতে যেতে মরুভূমির রাস্তা ভুলে গেল, রাস্তা ভুলে যাইয়া এমন জায়গায় আটকা পড়লো, সামনে গেলে মরণ, পিছনে ব্যাক করলো মরণ, সাথে পানি পর্যন্ত নাই, খাবার দূরের কথা, সামনে গেল মারা যাবে খাবার না খেয়ে, পিছনে মারা যাবে পানি না খেয়ে, বাবা সামনেও মারা যাবে। খাজা আব্দুল মুত্তালিব দেখি বলেন ঠিক আছে, এক নিজেরা নিজেদের খবর খনন করো রে, নিজেরা নিজেদের খবর খনন করো, নতুবা কেউ দাফনও করবে না। তারা নিজেরা নিজেদের কবর খনন করে ওই কবরের মধ্যে শুয়ে পড়ল, কবরের মধ্যে শুয়ে পড়ল। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব দেখলেন ওনার কবরে পানির নহর জারি হয়ে গেছে। উনি আবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন, আর লোকেরা দৌড়াইয়া আসিয়া দেখে পানির নহর, পানি খাইয়া জীবন বাঁচালো। তখন বলেন চলো যাব সিরিয়ায়। তারা বলে না না আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়া লাগবে না, আমাদের বিচার হয়ে গেছে। কেমনে হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এটি প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একাই। জমজমের মালিক কি? তুমি একাই, এটি প্রমাণ করেছে। মারহাবা বলি। জমজম কূপের পানি কেমন শিফা, জমজমের পানি খেলে হালাক হবে না বাবাজি। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে কো নবীজি, ওগো মায়ের নবী জানতে চাই জমজম কূপ সম্পর্কে। নবী বলেন কেন রে বাবা আবু যার, জমজম সম্পর্কে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ 3 মাস আগে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি, আমার মা বাবা বেঈমান, বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গোস্ত রুটি কিনে খাবো নবীজি। আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, আমার শরীরে একটু হালাক হয় নাই। নবী কো বাবা আবু যার 3 মাস না আরো অনেক দিন খেতে পারবা। জমজম কূপের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। কার সাথে আছে? জান্নাতের সাথে আছে। মারহাবা বলি। খারাপ লাগতেছে না? কথা খারাপ লাগে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, উনি দোয়া করেছিলেন আল্লাহ, নবীর দাদা দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দিতাম, আমার একটা সন্তান কুরবানি করে দিতাম, আমার 10টা সন্তান যদি দিতা গো,
আমার একটা সন্তান আমি কুরবানি করে দিতাম। আল্লাহ একে একে দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়েছে। 10 জন কি দিয়েছেন? শেষে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করেছে। আরো আসতে হয়ে ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবা দিয়ে উনি ওনার মান্যত আদায় করবেন। বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, ও বাবা, আমি মান্যত করেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলে, বাবা আমার নাম তো বলেন নাই। না না বাবা, তোমার নাম বলি নাই। যেহেতু আমার নাম বলেন নাই, আমার ছোট ভাইকে বলে দেখেন। ছোট জনকে বললেন, বাবা আমি তো একটা সন্তান কুরবানি করতাম বলেছিলাম, তুমি কি বলো? উনি বলেন, বাবা আমার নাম বলো না। না বলি নাই। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। 3 নম্বর সন্তানকে বলেন, বাবা আমি বলেছিলাম একজন কুরবানি করব। উনি বলে, আমার নাম তো বলেন নাই। আমার ভাই 4 নম্বর জন দেখেন। 4 নম্বর বলেছেন, বলে 5 নম্বর দেখেন। 5 নম্বরে বলে 6 নম্বরকে দেখেন। 6 নম্বর বলে 7 নম্বরকে দেখেন। 7 নম্বর বলে 8 নম্বরকে দেখেন। 8 নম্বর বলে 9 নম্বরকে দেখেন। 9 নম্বর বলে 10 নম্বরকে দেখেন। 10 নম্বরে আমাদের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি বলেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলেন, বাবা আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলি। এত সহজে কেউ রাজি হয়? কথা হয় না। বলেন, এত সহজে কেউ রাজি হয়? রাজি হয় না। আপনার ছেলে যদি কোন কুরবানি করবেন, ছেলে রাজি হইব? জোর প্রয়োগ করলে বেটা আগের দিন সিডাঙ্গের মেলে বাগিয়ে দিবি। কথা হয় না। বাগবো না নে, তুমি কুরবানি যাও, আমি নিয়ে যেতে পারবো না। মাতুন্নারি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে যখন আনা হলো, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো। আব্দে মুত্তালিব, না কুরবানি করা যাবে না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কেন রে? ও তার চেহারা দেখে গেলে ব্যবসায় আমাদের লাভ হয়, যেই কাজ করি উন্নতি হয়। নারীরা খাজা আব্দে মুত্তালিব সকলের ব্যারিকেডে আটকা পড়ে গেলেন। ব্যারিকেডে আটকা পড়ে গেলেন। কি করবো রে, কি করব? তখন তিনি বাবা পণ্ডিত আলেমদেরকে ডাকলেন। বললেন, আমি কি করব? আমি মান্যত করেছিলাম ছেলে কুরবানি করবো রে। একজন ছেলে রাজি হলো, সকলে বাধা দিতেছে, আমি কি করব? তারা বলে, আলেমরা বলল লটারি দেন, লটারি লাগান। কেমনে লটারি? 10টা উটের নাম একদিকে দাও, আব্দুল্লাহ নাম একদিকে দাও। লটারি টানা হলো। দেখা যায় বাবাজি নবীর বাবাজানের নাম উঠে যায়। 20টা উট দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহর নাম উঠে যায়। 30টা উট দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহর নাম উঠে যায়। 40টা উট একদিকে, নবীর বাবার নাম একদিকে, নবীর বাবার নাম উঠে যায়। 50টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 60টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 70টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 80টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 90টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 100টা দেওয়া হলো, এবার উটের নাম উঠে যায়। পণ্ডিত আলেমরা ডেকে বলে, ওগো খাজা আব্দুল মুত্তালিব, উটের নাম উঠে গেছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 বারই উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি করলেন, নবীর আব্বাজান বেঁচে গেলেন। আমার দিনের নবী বলেন, আমার বাবা কুরবানির থেকে বেঁচেছিলেন আমার নূরে মুহাম্মদী থাকার কারণে। নূরে মুহাম্মদী থাকার কারণে ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচে গিয়েছিল নূরে মুহাম্মদী থাকার কারণে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিলেন নূরে মুহাম্মদী তার পেশানিতে থাকার কারণে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি।
দয়া। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, মায়া করম আমি মায়ার ভিখারি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আল্লাহ নবীর আব্বা জান মরুভূমিতে ছাগল বেড়া দুম্বা রাখতেন। বাবাজি, নবীর দাদা ছিলেন এক কওমের নেতা, আরেকজন কওমের নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি, উনি ছিলেন আরেক কওমের নেতা। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, মরুভূমির রাস্তা দিয়ে যেতেছি, দেখি আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে, হঠাৎ করে কিছু লোক দেখি তাকে মারার জন্য এগিয়ে যাইতেছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? তখন দেখি আসমান থেকে ঘোড়ার পিঠে কিছু যুবক চড়ে, দুনিয়ার মানুষের চেয়ে বড়, তারা এসে শত্রুর মোকাবেলা করেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি বাড়ি যাইয়া বিবিকে বললাম, বিবি রে বিবি, আজকে আমার বন্ধু আব্দে মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। ওনার বিবি দেখে বলে, স্বামী, তোমার বন্ধুর সন্তানের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? আমার কাছে বলে লাভ কি? তখন তিনি বলেন, একটা লাভ আছে, এই জাহিলিয়াতের যুগে আমার একটা কন্যা আছে, তাইয়্যিবা তাহেরা পবিত্র, নাম হলো আমেনা, তারে আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানায়। নবীর মায়ের বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। উনি বললেন, আমার পবিত্র মেয়েটা আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে, বিয়ে দিলে বড় কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল রে। বিবাহের পরে মা আমেনা বলেন, পরের দিন সকালবেলা আমার স্বামী কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। সকালবেলা দেখি আমার ঘরে খাবার দূরের কথা, পানিও নাই। মা আমেনা বলে, আমি ঘর থেকে বাহির হলাম পানির জন্য, বের হয়ে দেখি একটা উঁচু পাহাড় দেখা যায়। আমি একটা উঁচু পাহাড়ে উঠলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। আমি ঘরের দরজায় ডাক দিলাম, এই ঘরের থেকে একজন মহিলা চিৎকার করতেছে, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি দরজা খুলো, জিজ্ঞাসা করো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হয়েছে নি? যেই মহিলা বলতেছে আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিনি, ওই মহিলার বয়স ছিল 320 বছর, চোখে দেখতো না, অন্ধ ছিল, হাত পা উল্লুলা ছিল, বিছানায় শায়িত ছিল। ওই মহিলা আরেকজন মহিলা দরজা খুলে বলল, মা তোমার নাম কি? বলেন আমেনা। চলো ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া বলেন, হ্যাঁ আমেনা। বলেন, মা চোখে দেখেন না, হাত পাও ভালো না, কেমনে বুঝলেন আমেনা আপনার ঘরের দরজা আসছে? মহিলা ডেকে বলে, মা তোমার তো গত রাত্রে আব্দুল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ প্রথম সাক্ষাৎ হয়েছে। ও মা, তাওরাত কিতাবের হাফেজ আমি ছিলাম গো মা, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখির নবীর মা পরের দিন সকালবেলা পানির জন্য আমি বিদ্যার ঘরের সামনে হাজিরা দিবে। মা আমেনা ডেকে বললেন,
তাহলে আমি আসলাম কিভাবে টের পেলেন? চোখে তো আপনি দেখেন না। ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা, আমার নাকের মধ্যে আমার নূরের নবীর গান আমি পেয়েছি। আর জোরে বলি, আমাদের নবী নূরের নবী। আল্লাহ কয়, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাইসেবেরা ইখতিলাফ করে, কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসীর জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 52 সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নূর দ্বারা তাফসীর করতে বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, ওই নূর দ্বারা আমাদের দ্বীনের নবীর নূর মোবারককে বোঝানো হয়েছে। আমাদের নূরের নবী এমন নূরের নবী, ও প্রাণের বাবাজি, মা আমেনাকে ওই মহিলা ডেকে বলি, মা, আমার নাকের মধ্যে নূরের নবীর ঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ বলি না? তখন মহিলা ডেকে বলি, মা, ও মা আমেনা, একটু যদি অনুমতি দিতাম, আপনার কদমের মধ্যে আমি একটু চুমু খেতাম। মা আমেনা ডেকে বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, কেন গো আপনি আমার কদমে চুমু খাবেন? ওই মহিলা ডেকে কয়, মা, আপনার কদমে নয়, আখিরি পয়গম্বরের কদমে আমি চুমু খাবো। চুমু খাইতে দেরি, চক্ষু ফিরতে দেরি নাই, হাত পাও লোড়া ভালো হতে দেরি হয় নাই। আর জোরে বলি, দয়াল নবী পৃথিবীতে আসার আগে, আমার দ্বীনের নবী পৃথিবী থেকে আসার আগে ওনার আব্বাজান ইন্তিকাল হয়ে গেলেন। পৃথিবীতে আসার আগে নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন। মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম, পাখি আমাকে সালাম জানাতো, গাছ আমাকে দেখে দৌড়ে এগিয়ে যেত ছায়া দেওয়ার জন্য। শক্ত পাথরে যখন পা রাখতাম, মমের মতন গলে নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত, আমার তুতুর থেকে মেশকের গান বের হতো। লোকেরা বিচার দিল নবীর দাদার কাছে, খাজা আব্দে মুত্তালিবের কাছে, ও আব্দে মুত্তালিব, তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান করে বের হয় রে? এটা তো বড় লজ্জার বিষয়। খাজা আব্দে মুত্তালিব তার বিবির কাছে যায়, বলে, বিবি রে, আমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান করে বের হয়, মানুষ আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান চলে যাইতেছে। নবীর দাদি রেখে বলেন, আমিও বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, তখন গোসলখানার মধ্যে মেশকের গান বের হয়। খাজা আব্দে মুত্তালিব বললেন, ডাকো আমার বৌমাকে। ডাকা হলম, বললেন, মা, কি পরে বের হও? এত গান, মানুষ আমাকে লজ্জা দিতেছি, আমি বড় শরম পাইতেছি। মা, কেমন গান করে তুমি বের হও গো? মা আমেনা বলে, আল্লাহর কসম খেয়ে বলে, আব্বাজি, আমি কোনো গান করে বের হয় নাই। এই দেখেন আমি তুতু ফেলতেছি, আমার তুতুর মধ্যে মেশকের গান বের হয়, আমার শরীর থেকে মেশকের গান বের হয়। ওগো আব্বাজি, গাছ আমাকে সালাম জানাই, পশু পাখি একজন আরেকজন দেখায়, ওই দেখ নবীর আম্মা জান যেতেছে, তার মাথার উপর দিয়ে যেও না, বিয়াদুলি হয়ে যাবে। গাছ ছায়া দে, শক্ত পাথর নরম হয়ে যায়। ওগো আব্বাজি, বার বলে, আমার পেটে নাকি আখিরি পয়গম্বর আছে। আর জোরে বলি, জানিয়ে রাখো রে মুমিন, পৃথিবীতে যত মা সন্তান প্রসব করেছে, সবার পেট স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক হয়, পেট একটু উঁচু হয়। আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমাদের মায়ের পেট স্বাভাবিক থেকে একটু উঁচু হয়। তবে পৃথিবীর 3 জন নারীর পেট বাচ্চা প্রসব করেছেন, ঠিক 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন, মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। মুসা নবীর মায়ের পেট
1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন, মরিয়মের পেট, 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন আমাদের নূরের নবী মা আমিনার পেটে যখন ছিলেন, 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর জোরে বলি নূরের নবী। অনেকে বলে মাটির ঘরে মাটি হয়, কথা হয় না, কয় না, মানুষের ঘরে মানুষ হয়। আরো কিছু উদাহরণ দেয় বাবা বেয়াদবিমূলক, কয় মাটির ঘরে মাটি হয়। আপনারা বলেন আম গাছ থেকে কি হয়, জাম গাছ থেকে কি হয়, কাঁঠাল গাছ থেকে কি হয়, বড়ই গাছ থেকে কি হয়? বাবাজি, বড়ই গাছে যদি আম গাছের কলমি লাগানো হয় কি হয়? কথা কয় না বাবাজি। বড়ই গাছও আম ধরানো যায়, আম গাছও বড়ই ধরানো যায়। আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগায় দে, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে, কথা হয় না। আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগানো হয়, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। মানুষের মেধা দিয়ে যদি এক ডালায় আম ধরাইতে পারে আর এক ডালায় বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ মা আমিনার গর্ভ থেকে নূরের নবী পাঠাইতে পারে। এটা আমার আল্লাহ পারে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলি। আমার বানের বাবাজি মা আমিনা বলেন, আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীর মধ্যে শুভ আগমন করবে, আমি দেখলাম আমার ঘরে 4 জন মহিলা প্রবেশ করেছে। বললাম কেন এসেছো? তারা বলে মা কিছুক্ষণের মধ্যে আখিরি নবী আপনার ঘরে শুভ আগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। নবীর মিলাদুন, এটা কি নতুন নাকি? 1500 বছর আগে নবী এসেছে। নবীর মিলাদুন নবী হয়েছে কয় বছর আগে? 1500 বছর। অনেকে কয়, আমরা বলে নতুন করছি। আরে বাবা, নবী 1500 বছর আগে নবীর মিলাদুন নবী নতুন কেন করবে? কথা বলেন না। যে কয় নবীর মিলাদ নাই, এর ঈমান নাই। এ নবীর আল্লাহ মনে করে, আল্লাহর মিলাদ নাই। কথা কথা, আল্লাহর কি নাই? আল্লাহ হলেন স্রষ্টা, রসুল হলেন। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম। আল্লাহর কি নাই? যে কোন নবীরও নাই, এ তো আল্লাহর সাথে তারে নবী কি সমান করলো? আমরা আল্লাহরে আল্লাহ মনে করি, নবীরে নবী মনে করি। কথা করা, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। নবী কি আছে? আমার বানের বাবাজি মা আমিনা বলেন, আমার ঘুমের ভাব হলো, ঘুম থেকে উঠে দেখি আমার নূরের টুকরা মোহাম্মদ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর যদি বলি, মা আমিনা বলেন, দুনিয়ার সন্তান আসে মায়ের নির্ধারিত জায়গা দিয়ে। মা আমিনা বলেন, আমার সন্তান বাম পাদরে নিজ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মোহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার দাই মাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবী এসেছিলাম দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। মা আমিনা বলেন, আমার বাবা মোহাম্মদ মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নিলাম দুধ পান করানোর জন্য। নিয়ম ছিল দুধ মা দ্বারা দুধ পান করানো হয়, দুধ মা দ্বারা দুধ পান করানো হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নেওয়ার জন্য আসলাম। বাবা মোহাম্মদের নূরানি চেহারা আনোয়ার দেখে আমার মায়া লেগে গেল। আমি নিয়ে গেলাম
উটের সামনে মধ্যখানে বসাইলাম, আমার স্বামীর সামনে বসাইলাম, আমি পিছনে বসলাম, কিন্তু উটটা জমিনে শুয়ে পড়ল। আমি আঘাত করতেছি, উট ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে না, আঘাত করতেছি, উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা জীবন শেষ হবে, আমি উঠব না গো, কারণ রহমতের নবীকে পিছনে বসাইছো, নবী পিছনে বসতে পারে না, ওই নবীর সামনে কেউ বসতে পারে না, তোমার স্বামীকে পিছনে আনো, নবীকে আগে বসাও, আমি উঠ দাঁড়ায় যাব। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে উটের সামনে বসাই দিলাম, উটটা সবল হয়ে দাঁড়ায় গেল, আর আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো, দৌড়তে দৌড়তে বাড়ি পৌঁছে গেল। অনেক সবল উট অনেক আগে বের হয়েছিল, কিন্তু আমার অনেক পরে বের হয়ে আমার উট অনেক আগে আগে বাড়ি পৌঁছে গেছে, অনেক আগে। কি হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে আমি দুধ পান করাইতাম, এক স্তন খেলে বাবা মোহাম্মদ আর এক স্তনের দুধ খাইতো নারী, চাপ প্রয়োগ করলো, খেত না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা কেন রে তুমি আরেক স্তনের দুধ খাও নাই? নবী বলেন, মা ওগো মা, আমার একজন দুধ ভাই ছিল গো মা, আমি 2 স্তনের দুধ খেলে আমার ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আমি আমার হক খেয়েছি, ভাইয়ের হক আমি আমানত রাখছি। শিশু নবী হক রক্ষা করেছে, মায়ের কোলে ভাইয়ের হক আমানত রাখছে। আজকে দাড়ি পাকে গেছে, ভাইয়ের হক বোঝায় দেয় না, আছে কিনা? ভাই যদি বেকল হয়, দামিটা আত্মসাৎ করে কম দামিটা দেয়, কথা বলেন না? ভাই মরে গেছে, এতিম বাতিদাদেরকে ঠকায়, এমনও সিটার বাটপার সমাজে আছে, আছে কিনা? 50 বার হজ করলো, 2 পয়সার কোনো লাভ হবে? 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন, 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। তাহলে তোমার হজ সব যাবে, যাকাত চলে যাবে, ফরজ চলে যাবে, সব চলে যাবে বাবাজি, সব চলে যাবে। সেতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আত্মসাৎ করবেন নাকি? কথা হয় না, করবেন। যার যতটুকু হক আছে ইনসাফের বিচার করে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মা হালিমাতুস সাদিয়া বলেন, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ির মধ্যে বাবা মোহাম্মদকে রেখেছি, প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো, যদি না নিতাম আল্লাহ গুসা করে ফেলতেন, আমার আল্লাহ রাগ করে ফেলতেন, আমার বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছে। তো বাবা মোহাম্মদকে কুলে উঠাইলে মালিক আমার প্রতি খুশি থাকতেন। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কুলে উঠাতে হতো। আমার বাবা মোহাম্মদের বয়স 2 বছর চলতেছে। এই 2 বছরের ভিতরে একদিনও আমাকে মা বলে ডাকে নাই, আমার মেয়ে সাহেবাকে বোন বলে নাই। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসলাম, বললাম মেয়ে সাহেবাকে ডেকে বললাম, সাহেবা বাবা মোহাম্মদ কোথায় আছে? তখন বাবাজি সাহেবা ডেকে বলে, মা 2 বছর ভিতরে তোমাকে আম্মা বলে না, আমাকে আপা বলে না। মোহাম্মদ ওই পাহাড়ের দিকে তাকাইয়া কথা বলে আর মুসকে মুসকে হাসতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে আরো এরকম অলৌকিক ঘটনা ঘটেছে। আমি যাইয়া বাবা মোহাম্মদের কাপড় মুবারকে ধরলাম, দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালার সাথে কথা বলতেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, ও বাবা মোহাম্মদ 2 বছর বয়সে কার সাথে কথা বলেছিল? যে সবুজ পাগড়িওয়ালা দেখেছি। নবী কয়, মা আমি জিবরিল আমিনের সাথে কথা বলেছি। জোরে বলি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, দয়াল নবীর বয়স যখন 6 হয়ে গেল, বাবাজি নবীজি
খেলাধুলা করেন। নবীজি খেলতে যান, অনেক ছেলেরা খেলতে যায়, তার বাবার সাথে যায়। বাবা আবার আনে, বাবা কোলে ওঠায়, বাবা চুমু খায়। আমার নবীরও চিন্তা, আমার বাবা কই? আমি তো একদিন বাবা বলে ডাকতে পারি নাই, আমি তো আমার বাবার কোলে উঠতে পারি নাই। মায়ের কাছে আসিয়া বলেন, মা, কান্না করতেছেন। মা বলে, বাবা, কেউ কি তোমাকে আঘাত করছে নাকি? না না, আমাকে আঘাত করে নাই। নবীর আম্মা জান বলেন, বাবা বলো, তোমার দাদা হলেন সর্দার, বললে কঠিন বিচার করবেন রে। নবী বলেন, মা, কেউ আঘাত করে নাই, কেউ দমক দেয় নাই, আমি আমার বাবার জন্য কান্না করতেছি। মনে বড় কষ্ট রে। ও বাবাজি, সে জানে যার বাবা নাই, কথা বলে। আর পৃথিবীতে আসার আগে যার বাবা চলে গেছে, তাদের কত যন্ত্রণা, বাবার আদর পায় নাই, বাবার কোলে উঠতে পারে নাই। নবীও কান্না করে কয়, মা, মাগো, আমার বাবা কই? আমি তো আমার বাবা কোলে উঠতে পারি নাই, বাবা বলে ডাকতে পারি নাই, চুমু খেতে পারি। বিনায়া বিনায়া নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার শিশু নবী কান্না করে। নবীর মা ডেকে বলেন, বাবা, তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী বলেন, মা, বাবার কবর কো? আমি আমার বাবার কবর দেখতে যাব, আমার বাবার কবরে নিয়ে যাও, আমি আমার বাবার কবর জিয়ারত করব। দয়াল নবীর আম্মা জান আমেনা জ্ঞান আর শ্বশুরকে ডেকে বললেন, শ্বশুর, মুহাম্মদ তো তার বাবার কবর জিয়ারত করতেছে, অনুমতি দিবেননি? খাজা আব্দুল মুত্তালিব বলেন, মা, ঠিক আছে, অনুমতি দিলাম। দুজন যুবক পাহারাদার দিয়ে দিলেন, আর একজন দাসী উম্মে আয়মানকে দিলেন। তারা দুজন আর উম্মে আয়মান তিনজন, পাহারাদার দুজন, 5 জনের কাফেলা লইয়া রওনা করতে যেতে 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 আমার দয়াল নবী, দিনের নবীর আব্বাদানের কবর মুবারকের সামনে যাইয়া নবীর আম্মা ডেকে বলেন, বাবা মুহাম্মদ, এই দেখো তোমার বাবার কবর, এই দেখো তোমার বাবার কবর। নবী বাবার কবর দেখিয়া আরো হাউমা করে কান্নায় ভেঙে পড়ে গেলেন। দয়াল নবী কান্নায় ভেঙে পড়ে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে কয়, বাবা দাঁড়াও, ও বাবা দাঁড়াও গো, কবর থেকে দাঁড়াও, আমারে কোলে নে, আমারে চুমু খা। এইভাবে নবী কান্না করতেছেন, বাবা দাঁড়াও, আমারে কোলে নেয়, আমারে। নবীর কান্না দেখে রাস্তা দিয়ে মানুষ যেতেছে, দলে দলে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক মানুষ। আমার শিশু নবীর কান্না দেখে সব মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সেদিন নবীর কত কষ্ট লেগেছিল রে সিলেটের মুসলমান। নবীর বাবা না, নবী দুঃখে কান্দে। যত মানুষ দাঁড়িয়েছিল সেদিন আমার নবীর কান্না দেখে সবাই কান্না করেছিল রে। রাস্তা দিয়ে যাইতেছে একজন ইহুদি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, বাবা তুমি কে গো? এইভাবে কান্না করতেছ, তোমার নাম কি? বলেন, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমি আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি। বললেন, তোমার মা কি সঙ্গে আছেননি? হ্যাঁ, আমার মা সঙ্গে আছে। ইহুদি ডেকে বলে, মা আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। বলে, কেন যাব? ওই ইহুদিরা অফার দিয়েছে, মুহাম্মদকে যে ধরে দিতে পারে কতল করে তাকে অফার দেওয়া হয়েছে। আমি একজন ইহুদি,
খবর দিলে অনেক টাকা পাবো, কিন্তু তোমার সন্তানের দিকে তাকাইয়া কেন জানি গো আমার মায়া লেগে গেছে। মা আমেনা ডেকে বলেন, আমার ছেলেকে হত্যা কেন করবে? আমার সন্তানকে কেন মেরে ফেলবে? আমার সন্তানের দোষ কি? তোমার সন্তানের দোষ, তোমার সন্তান শেষ পয়গম্বর হবে, এই জন্য তোমার সন্তানকে তারা হত্যা করে ফেলবে। মা আমেনা বলে, আর টাকা যাবে না রওনা করলে। আস্তে আস্তে আবুয়া নামক জায়গার মধ্যে মা আমেনার প্রচন্ড জ্বর উঠে গেল। বাবাজি বললেন, তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গানো হলো। তাবু টাঙ্গানোর পরে নবীজির আম্মাজানের প্রচন্ড জ্বর। দয়াল নবীকে মা আমেনা জ্বরে ধরে খান, ও বাবা মোহাম্মদ, তোমার বাবা তো দেখো নাই, মাও বিদায় হয়ে যাবে রে। বাবার কবর জিয়ারত করতে মাকেও তুমি হারাইবা। নবী বলে, মা কি বলো গো মা? নবীর মা ডেকে বলেন, বাবা আমি বিদায় হয়ে যাব, তুমি এতি, তোমাকে রাখি আমি চলে যাব রে বাবা। উম্মে আয়মান দাসীকে ডেকে বললেন, দাসী, দাসী, আমার বাবা মোহাম্মদকে তুমি উত্তম লালন পালন করিও রে, আদর করিও। নবীর আম্মা যান বিদায় হয়ে গেলেন, সেখানে তেনার কবর দেওয়া হয়। 5 জনের কাফেলা থেকে 4 জন বাড়ি ফিরে গেলেন। নবীর দাদা জুতালার ছাদের উপর থেকে দেখলেন একজন কম, বুঝতে পারলেন কপাল পড়ে গেছে, আমার মা আমেনা বিদায় হয়ে গেছে। দয়াল নবী বাবাজি দাদার কাছে যাইয়া বা দাদাকে জনে বলেন, দাদা, ও আমার দাদা, বাবাকে দেখি না, মাকে একবার আবার হারিয়ে ফেলেছি। আমার মা মধ্য রাস্তার পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার কে লালন পালন করবে, কে আমারে আদর করবে? নবী দাদাকে চিন্তা করিও না নাতি, আমি দাদা থাকতে তোমার কিছু কমতি হবে না রে। আর জোরে বলি, আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বাবাজি দাদার কাছে লালিত পালিত হলেন। দাদা ইন্তেকাল হওয়ার পরে নবী আরো ভাঙ্গে পড়ে গেল। নবী পাহাড়ের মধ্যে হেলান দিয়ে কান্না করতেছে। নবী চাচা যে কুবাতি যা কান্না করিও না, তোমার বাবা নাই, মা না, দাদা না, আমি চাচা কি মরে গেছি নাকি? আমি চাচা তোমার লালন পালন করব। নবী চাচা খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালি বসতে দিয়ে দিলেন। আল্লাহ নবীর বয়স যেদিন 25 বছর হয়ে গেল, আম্মা যেন খাদিজা জিএম বানালেন, ম্যানেজার বানালেন। নবীজি জিএম হয়ে গেলেন, ম্যানেজার হয়ে গেলেন। মা খাদিজা নবীকে বিবাহর প্রস্তাব দিয়ে দিলেন। বললেন, যদি রাজি থাকেন সকলকে জানাবো, না হলে বুকের মধ্যে চাপা দিয়ে জীবনভর ধরে রাখবো। আর জোরে বলি, আমার দয়াল নবী বললেন, খাদিজা আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে, আমার চাচার অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। নবী শিক্ষা দিয়েছে, বলেছে আমার গার্জেন আছে, চাচা আছে, চাচার অনুমতি ছাড়া বলতে পারো না। আর এখন বাবা স্টেলে বিয়ে করে বাবা জানে না, আছে কি না? বিয়ে করে ফেলেছে বেটা, কদিন পরে নাতি নিয়ে আইছে। বাবা গো কি ও সরি কো, কি সরি কো, ভেরি ভেরি সরি কো, কি করছ তো সাইরা লাইছে কথা কনা। আমার দিনের নবী চাচার কাছে আসে বলেন, চাচা যে খাদিজার বাড়িতে রাখালি বসতে দিয়েছিলাম, ওই খাদিজা জিএম বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার বেগম হতে চায় গো। আপনি কি বলেন? চাচা বলেন, একটু সময় দাও। উনি বাবিয়া বললেন, বাতিজা আমি বিয়েতে রাজি, তুমি রাজি হয়ে যাও। নবী কো, চাচা আপনি রাজি, আমিও রাজি। বয়স কত খাদিজাতুল কুবরার? 40 আর কথা করা। নবী কো, চাচা আপনি রাজি, আমিও। আপনি গিয়ে কোয়েন ছেলে রে
বলে তোর লেগে কন্যা দেখিয়েছি, বয়স 30, রাজি বনি পোলার বয়স 25, গোয়া তুমি কে করে না, আর জোর প্রয়োগ করলে তো ফলাইব, কথা কনা। নবী কয় চাচা আপনি রাজি, আমিও। বিবাহ হয়ে গেল বাবাজি। বিবাহের পরে বদনাম রটালো মুশরিকরা। তারা বলল খাদিজা গরিব মোহাম্মদকে কেমনে বিয়ে করলো। এই বদনাম শুনিয়া আম্মাজান খাদিজা যারা বদনাম রটায় তাদেরকে দাওয়াত করছেন গোল টেবিলে। খাবার দেওয়ার আগে বলেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি আমার বিপক্ষে আপনারা বদনাম রটাইতেছেন, আমি এতিম মোহাম্মদকে কিভাবে বিয়ে করলাম। তার কহা খাদিজা কোন কোটিপতি না তোমার বিয়ে করতো না করিয়া তুমি গরিব মোহাম্মদকে কেমনে বিয়ে করলা রে। আম্মাজান খাদিজা বলেন আমি কি ভুল করেছি। তারা বলে হ্যাঁ খাদিজা ভুল করেছ। মা খাদিজা বলেন ভুল করেছি। কাহা ভুল করেছো। আম্মাজান খাদিজা বলেন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তারা বলে বলো। বলেন খাদিজাতুল কুবরা বুদ্ধিবতী নারী ছিলেন, আম্মাজান বড় বুদ্ধিবতী ছিলেন। বলেন 1 নম্বর প্রশ্ন বলো, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? সুবহানাল্লাহ কন্যা, সুন্দরের দিকে জিতলাম? তারা বলে খাদিজা, ও খাদিজা, মোহাম্মদের সে সুন্দর আর কেউ জীবনে দেখি নাই, তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছো। আর জোরে বলি আমার নবী এমন সুন্দর ছিলেন, নবীর চেহারা দেখি কাফের মুসলিম হয়ে যেত। কাবা ঘরের সামনে তেলাওয়াত করলে নবীর নূরের আলোতে কাবা ঘর আলোকিত হতো। আম্মাজান আয়েশা বলেন আমার স্বামী রহমতের নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসি হাসতেন, বেহেশতি হাসি হাসতেন, ওনার মুখ থেকে নূর বের হয়ে যেত। ওই আলোতে শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আমার বানের বাবাজি, এরপরে আম্মাজান খাদিজা বলেন পলরে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দু 2 নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা কহা বংশের দিকে জিতছ, মোহাম্মদের বংশের সে দাবি বংশ আর নাই। 3 নম্বর আম্মাজান খাদিজা বলেন বয়সের দিকে জিতলাম না হারলাম? কাহা বয়সের দিকে জিতে গিয়েছ, মোহাম্মদের বয়স 25, তোমার বয়স 40, এই দিকে তুমি জিতছ। মা খাদিজা কত বড় বুদ্ধিবতী, বলে আমি 3 দিকে জিতছি, 1 দিকে হারছি। 3 দিকে জিতছি, 1 দিকে হারছি। তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত সম্পদ আছে ওই মোহাম্মদ নামে, আমার স্বামী নামে আমি ওয়াকফ করে দিছি। এবার বল মক্কায় সবচেয়ে ধনীকে দিয়ে দিলে তো মোহাম্মদই ধনী হয়ে গেছে। তারা বলে খাদিজা এই কথা বলার জন্য রেখেছো, আগে যদি জানতাম দাওয়াত খাইতে আসতাম না। মা খাদিজা দাওয়াত খাও আমি চাই না, ঘেটা উঠ বের হয়ে যাও। তারা বের হয়ে গেছে, খাবার পায় নাই। আপনারা কোন দাওয়াত খাইতে গিয়া খাওয়ান না পাইলে মেজাজ গরম না ঠান্ডা? কথা কন না। আর বাবা খালি না পাইল না, পাইলো গরম যদি লবণ বেশি হয়। কথা সারা জীবনে কেবল খাওয়াস কথা যে জাল দিছে। হ্যাঁ বদনামের অভাব, বদনামে কি নিজে একদিন খাওয়ায় না, আরেকবারের বদনাম হারা জীবন হয়। কথা হয় না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী আস্তে আস্তে আম্মাজানের কাছে আসলেন। আমাদের আম্মাজানের কাছে নবীজি আস্তে আস্তে আসে বলেন খাদিজা আমি কি তোমার ধন তোমার কাছে চাইছি? বলছিলাম নাকি? আম্মাজান খাদিজা কো নবী বলবেন কেন গো, এগুলা ধন আমার না, এগুলা তো আপনার। আমি খাদিজা কেমনে ধনী হয়েছি জানুনি? আপনি নূরের নবী যেদিন আমার বাড়িতে নুরানি কদম মোবারক লেগেছে, ওই কদমের বরকতে আল্লাহ তাড়াতাড়ি আবার ধনী বানাইছে। আর জোরে বলি আমার দয়াল নবী বাবাজি আম্মাজান খাদিজাতুল কুবরা ধন সম্পদ দিনের পথে খরচ করেছেন,
সুবহানাল্লাহ বলেন না। নবী বলেছেন আয়েশা রে, খাদিজার ধন দৌলত যদি আমি রাসূলুল্লাহকে না দিত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। নবীজি আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। নবীজি মা খাদিজা ইন্তেকালের পরে কতদিন সুখ পালন করছে আপনারা জানেননি বাবা। একজন স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারবে, স্ত্রী 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারবে। আর তার স্বামী যদি স্ত্রী মারা যায় 3 দিন সুখ পালন করবে, 3 দিন পরে সে বিবাহ করতে পারবে, 3 দিন সুখ পালন করবে, 3 দিন পরে সে বিবাহ করতে পারবে। কিন্তু একজন স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করতে হয়। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আমার নূরের নবী 3 দিন নয় 1 বছর পর্যন্ত সুখ পালন করছেন। 1 বছরের ভিতরে নবী বিবাহ করেন নাই। ইন্তেকাল শরীফের সময় মা খাদিজার মাথা মুবারক নবীর উরাত মুবারকের মধ্যে মুস্কি মুস্কি হাসেন। নবী বলেন খাদিজা কেন গো মুস্কি মুস্কি হাসতেছো? আম্মা জান খাদিজা বলেন নবীজি আমার কপাল কত ভালো, এমন একটা দামি উরাত মুবারকের মধ্যে মাথা রাখছি, তামাম দুনিয়া বিক্রি করলেও এই উরাত মুবারকের মূল্য হবে না গো। এরপরে আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবী বলেন খাদিজা কি জন্য গো কান্না করতেছো বাবা? মা খাদিজা বলেন নবী আমি আপনার পাহারাদার ছিলাম, আপনি যখন কালেমার দাওয়াত দিতেন মানুষ আক্রমণ করত, আমি প্রতিবাদ করতাম, আমি আপনাকে দেখে নিতাম, আপনি পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে ইবাদতে বসে থাকতেন। নবীজি আমি পাহাড় বেয়ে বেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনি যখন ঘরে আসেন না, হুজরা শরীফে আসেন না, আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম। নবী খাদিজা বলতে দেরি, দরজা খুলতে দেরি করতেন না। নবীজি বললেন খাদিজা আপনি কি ঘুমান না? মা খাদিজা বলেন নবীজি ও মায়ের নবী আপনাকে রাখি আমি খাদিজা ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি নবীজিকে মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাহারাদার কে হবে? ছোট্ট মেয়ে মা ফাতিমাতুজ জোহরার বয়স 7 বছর। ডেকে বলে মা আপনার বিদায়ের পরে আমি আমার বাবার পাহারাদার হব। নবীর কেমন পাহারাদার ছিলেন মা ফাতেমা? আল্লাহর নবী সিজদায় গিয়েছেন, বেঈমানেরা নারী বুড়ি উটের নবীর মাথায় ঢেলে দিছে। নাউযুবিল্লাহ বলেন না। এতজন নারী বুড়ি, দয়াল নবী বলেন আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছি, এতজন আমি রাসূলুল্লাহ সিজদার থেকে উঠতে পারতেছি। আমার সিজদার মধ্যে উটের পচা নারী বুড়ি দিয়েছে, চাপা দিয়ে ধরে রাখছে। আমি কেমনে উঠব? আমার মা ফাতেমা টানিয়া টানিয়া সরাই দিছে। এই নারী বুড়ি টানিয়া টানিয়া আমার মা ফাতেমা সরাই দিছে। সেদিন আমি সিজদার থেকে উঠেছি। মা ফাতেমা কয় মা চিন্তা করিও না, আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। আম্মা জান খাদিজা বলেন নবীজি আমার আফসোস রইল না গো, আমার কিছু ওসিয়ত। 1 নম্বর নবীজি আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে কাফন লাগাবেন। নবী বলেন কেন গো খাদিজা? পুরান দিব, নতুনটাই দিব। মা খাদিজা কো নবী নতুন দরকার নাই, পুরান জামা আমার দরকার। যে বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই গো, ওই বদন মুবারকে লাগানো কাপড় যদি আমি খাদিজার আমার শরীরের মধ্যে লাগায়া কাফন দিয়ে দেন, আশা করতে পারি কবরের মাটি আমাকে চাপা দিবে না গো। নবী বললেন খাদিজা ঠিক আছে গো, আমি কাপড় আমার পুরান জামা দিয়ে তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। এরপরে আম্মা জান খাদিজা বলেন নবীজি 2 নম্বর ওসিয়ত আমার কবরের মাটিটা প্রথম আপনি দিবেননি। নবী বলেন ঠিক আছে আমি দিয়ে দিব। 3 নম্বর ওসিয়ত নবীজি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেননি। নবী বলেন খাদিজা কি জন্য আমি দাঁড়িয়ে থাকবো?
মা খাদিজা কো নবী আমার তো ভয় হয়, মুনকার নাকির সওয়াল জবাবটা আমি দিতে পারবো, সওয়াল জবাবটা আমি দিতে পারবো। যে খাদিজারে আল্লাহ সালাম দিছে ওই খাদিজা কো আমি সওয়াল জবাব দিতে পারবো। না জানি আমার কি হয় রে, না জানি আপনাদের কি হয়, আমাদের কি হয়। কবরে ঘর কাউকে ছাড় দিবে না, এমন চাপা মারবে। আম্মা জান খাদিজা বলেন নবীজি আমার তো ভয় হয়, মুনকার নাকির সওয়াল জবাব আমি দিতে পারবো, আমি খাদিজার ভয় হয়। দাঁড়িয়ে থাকবেন নি? নবী বলেন ঠিক আছে দাঁড়িয়ে থাকবো। ইন্তেকালের পরে নবীর পুরাতন মুবারক জামা দিয়ে নবীজি খাদিজার কাফন দিয়ে কবরের নিজ হাতে যখন নামায়া দিবেন, আম্মা জানের চেহারা কেবলার দিকে ঘুরে দিবেন না, না চেহারা সোজা হয়ে যায়, কেবলার দিকে তাকে না, মাথা সোজা হয়ে যায়। নবী বারবার কেবলার দিকে দেয়, মাথা সোজা হয়ে যায়। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছো নাকি? আল্লাহ আওয়াজ দিয়ে বললেন নবী আমি নারাজ হই নাই খাদিজার প্রতি, আর ঘুরাবেন না। আমি আল্লাহ চাই না খাদিজা কেবলার দিকে তাকাক, আমি আল্লাহ চাই খাদিজা আর আজিমের দিকে তাকায়। তা কবরে পাথর চাপা দিই মা খাদিজার কবরের পাশে আমার দয়াল নবী কান্না করতেছি, ছোট্ট মেয়ে ফাতেমা কান্না করি, কান্না করতেছি। জিবরিল আমিন আসিয়া কোনো বিজি আল্লাহ খবর পাঠাইছে কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় থাকলে খাদিজার কবরে মুনকার নাকির আসবে না নবী। আল্লাহ বলেছেন তাড়াতাড়ি বাড়ি যাইতে ফাতেমাকে নিয়ে, তাদের কান্না আল্লাহ শুইতে পারেন না, তাড়াতাড়ি আপনি বাড়ি যান, আপনার কান্না আল্লাহর কাছে ভারী পছন্দ। আপনার ছোট্ট মেয়ে কান্না করতেছে, আল্লাহ সহ্য করতেছে না, তাড়াতাড়ি বাড়ি যান। আল্লাহ নিজে বলেছেন খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। আর জোরে বলি